First ball. Again a short one. First. Oh yes! The fans Incredible. That is why the ওয়াও, এই যেন বিপিএলের মধ্যে বিশ্ব রেকর্ড। লাস্ট এক ওভারে দরকার ছিল 26 রান, আর সেই 26 রান নিয়ে ফেললো, যেটাকে না একবার পুরো মাথা ব্যথা শুরু করে দিয়েছিল তামিম ইকবালের সোহান। প্রিয় দর্শক, যেখানে এক ওভারে নিয়ে ফেলেন 30 রান, মানে 4 রান আরও বেশি, আর এতেই অবাক হয়ে যান তামিম ইকবাল। তিনি বলেন অসাধারণ ব্যাটিং করছে সোহান, এরকম ব্যাটিং অন্য কোনো সময় দেখা যায়নি বিপিএলের মধ্যে। সোহানের এক ওভারে 30 রান দেখে বরিশালের মালিকের মাথার মধ্যে হাত উঠে যায়। শেষ পর্যন্ত খেলার শেষে একবারে ঝগড়া লেগে যায় তামিম ইকবাল এবং হুঁশিয়ারি দিয়ে থাকে রংপুর রাইডার্সের প্রতিটি খেলোয়াড়কে। প্রিয় দর্শক, ম্যাচ জিতে গেছে রংপুর রাইডার্স, অবিশ্বাস্য জয় ছিনিয়ে এনেছেন। প্রিয় দর্শক, পুরো ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল, তাহলে বুঝতে পারবেন ঘটনাটি কীরকমভাবে ঘটেছে। আসলেই সোহান একজন ব্র্যান্ডের ব্যাটসম্যান, সেটি প্রমাণ করে দিয়েছেন তিনি আবারও। 6 বলে 26 রান, একটি 6 মারেছেন, আর এর পরবর্তী বলের মধ্যে আরও একটি অসাধারণ ঘুরে একবার সে 4টি মেরে দিয়েছেন, আর এতেই 5 বলে 20 রান হয়ে যায় লাস্টে 4 বলে 16 রান। যেখানে বরিশালের মালিক পর্যন্ত খেয়ে গেছে সোহানের এরকম তুফানি ব্যাটিং দেখে, আর যেখানে তামিম ইকবাল পর্যন্ত অবাক হয়ে গেছে সোহানের এরকম তুফানি ব্যাটিং দেখে। এরপর 4 বলে 16 রান, অসাধারণ একটি 4 মারেন সোহান, আর এতে একবারে রান কাছিয়ে যায়। লাস্টে দরকার ছিল 3 বলে 12 রান, সেটিও একবারে অবাক করে সেই বলের মধ্যে অসাধারণ একটি ছক্কা মেরে লাস্ট পর্যন্ত 2 বলে 6 রানের জায়গা নিয়েছেন। সবাই বাহাবা দিতে থাকে সোহানকে, দর্শকরা পর্যন্ত বাহাবা দিতে থাকে। এর পরবর্তী বলের মধ্যে অসাধারণ একটি 4 মেরে বসেন সোহান, যেখানে মাহমুদুল্লাহ এবং অন্যান্য বলার পর্যন্ত একবারে অবাক হয়ে যায়, কি হচ্ছে এগুলো। পুরো টাস্কি খেয়ে যান তামিম ইকবাল, আর এর পরবর্তী বলের মধ্যে যেটা করে সেটা তো একবারে পুরো পানিবাদ সোহানের কাছে হয়ে যায়। লাস্ট 1 বলে 2 রান, মানতেই পারছেন না তামিম ইকবাল, আর এতে বিশাল বড় একটি ছক্কা মেরে সেই জয়টি নিশ্চিত করেন সোহান, আর এতে একবারে রেকর্ড হয়ে যায় বিপিএলের মধ্যে লাস্ট এক ওভারে 30 রান, আর এটি জয়ের মাধ্যমে নিশ্চিত হয়ে যায়। যেখানে দর্শকরা এবং বাহাবা দিতে থাকে টিম স্টাফ এবং অন্যান্য খেলোয়াড়রা সোহানকে, আর যেখানে হতবাক হয়ে যায় বলার, এবং এরপর তামিম ইকবাল গিয়ে তাকে দোষে থাকে, তুমি কেন এরকম বল করেছো? আর বলার বলে আমার কিছু করার নেই, সে ভালো ব্যাটসম্যান, সে ভালো খেলেছে। প্রিয় দর্শক, যেখানে সবাই মত বিনিময় করে সোহানের সাথে। প্রিয় দর্শক, এরকম একজন ব্যাটসম্যান এবং কিপার বাংলাদেশ বিপিএলের মধ্যে রয়েছে এবং বাংলাদেশ জাতীয় টিমের মধ্যে রয়েছে, সেটি অনেক ভাগ্যের ব্যাপার এবং গর্বের ব্যাপার। বিপিএলকে অনেক দূর এগিয়ে নিয়েছে সোহান তার এই ব্যাটিংয়ের মাধ্যমে। লাস্ট এক ওভারে 26 রান, সেখানে 26 রান তো দূরের কথা 30 রান নিয়ে ফেলেছেন, মানে আরও 4 রান বেশি নিয়েছেন, যেটা কিনা ইতিহাসের মধ্যে রেকর্ড হয়ে থাকবে বিপিএলের মধ্যে। কিন্তু জয়ের পর মাথা নষ্ট হয়ে যায় তামিম ইকবালের, ডাইরেক্ট একবার হুমকি দামকি দিতে থাকে রংপুর রাইডার্সের সকল খেলোয়াড়কে, কেননা তিনি যে ম্যাচ হেরে গিয়েছেন, মাথা এমনিতেই গরম হয়ে গেছে। প্রিয় দর্শক, চ্যানেলটিতে নতুন হলে প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে দেখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে।